এই ধরনের প্লাস্টিকের বোতল তো আমাদের সবার বাড়িতেই কম বেশি হয়েই থাকে। কখন আমরা জল খাই প্লাস্টিকের বোতল হয়ে যায়, আবার কখন আমরা কোনো কোল্ড ড্রিঙ্কস খাই তখনও এই ধরনের প্লাস্টিকের বোতল হয়ে যায়। আর এগুলো আমরা কি করি, বেকার ভেবে ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু এগুলো দিয়ে আমরা যদি রিউজ করি, মানে এই বোতলগুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে আমাদের সময় ও খরচ অনেকটাই বেঁচে যায়। তো আজ আমি তোমাদের জন্য এই বোতল দিয়েই কিছু ইউজফুল টিপস নিয়ে এসেছি, যেটা তোমাদের সংসারের কাজকে অনেকটাই সহজ করে দেবে আর সময় ও খরচ অনেকটাই বাঁচাবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমি একটা ছোট্ট সাইজের বোতল নিয়েছি, আর এইভাবে প্রথমে মাঝখান থেকে বোতলটাকে কেটে নিলাম। তারপরে মাঝখান থেকে একটু বাদ দিয়ে বোতলটাকে এইভাবে কেটে নেব ওপরে অংশটাকে। আর দেখো, এটা একটা কি সুন্দর একটা ছোট্ট আমাদের মানে অর্গানাইজার বা ছোট্ট একটা আমাদের সুন্দর একটা কোটো তৈরি হয়ে গেল, যেটার মধ্যে আমরা নানান রকম জিনিস রাখতে পারি। এটা যদি সেলোটেপ দিয়ে চিটিয়ে দাও তাহলে এটা একদম ফিক্স হয়ে যাবে, বা আঠা দিয়েও চিটিয়ে দিতে পারো। তো এর মধ্যে তোমরা তোমাদের ঘরের যে কোনো জিনিস রাখতে পারো, মানে এই ধরনের মশলাও রাখতে পারো, বা এর মধ্যে তোমরা কোনো ডালও রাখতে পারো, বা যদি মানে সেলাই করো বা সেলাইয়ের জন্য অনেক জিনিসপত্র আছে যেগুলো রাখার জায়গা নেই, ধরো বোতাম হোক, হুক হোক, সেসব জিনিস এর মধ্যে তোমরা খুব সহজেই রাখতে পারো। আর এটা দেখো, ছোট্ট মতন জিনিসটা দেখতেও কত সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা 4-5টা বোতল যদি বানিয়ে নাও, তাহলে বাইরে থেকে আর কোনো কোটো কিনতে লাগবে না। সুন্দর সুন্দর কোটো কিন্তু তৈরি হয়ে যাবে ছোট্ট ছোট্ট বোতল দিয়ে। দেখতে পাচ্ছ, দেখতে এটা কত সুন্দর লাগছে। তাহলে আশা করি টিপসটা কাজে আসবে। তো আবার আমি এরকম আরেকটা বোতল কেটে নিচ্ছি। তো দু পিস করেই কেটে নিয়েছি। আর এই যে ছোট্ট একটা বোতল মধ্যে আমরা এইভাবে দেখো, চামচগুলো আমাদের বাড়িতে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, মানে এদিকে সেদিকে হয়ে যায়, রাখার অনেক সময় জায়গা থাকে না। তো এর মধ্যে তোমরা রাখতে পারো। আর এই যে ওপরের অংশটা বোতলের, যদি কখনো মানে কোনো বোতল বা কোনো কোটো দেখবে অনেকের মুখটা ছোট হয়, তো তখন আমাদের ঢালতে খুবই অসুবিধা হয়। তো একটা এইভাবে ফন্দেল হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। বা অনেক দেখবে তেলের কোটো থাকে যেটার মুখটা অনেকটাই ছোট হয়, তেল ঢালতে আমাদের খুবই অসুবিধা হয়। তো এভাবে যদি বানিয়ে নাও, এটা ফন্দেলের কাজ করবে আর ফন্দেল কিনতে লাগবে না। দেখো, এইভাবে তেল ঢাললে খুব সুন্দরভাবে কিন্তু বোতলের মধ্যে গড়িয়ে পড়বে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। তো এখানে আবার আমি একটা বোতল নিয়ে নিয়েছি, যেটা একটু মিডিয়াম সাইজের। আর এই বোতলটাকে আমি এইভাবে পিস করে কেটে নিচ্ছি। মাঝখান থেকে এইভাবে খালি কেটে নিলাম, বাস। এই বোতল দিয়ে আমরা অনেক সবজি রাখতে পারি। তো দেখো, যখন আমরা বাজার থেকে অনেক সবজি কিনে আনি, অনেক সময় দেখবে ফ্রিজে রাখার জায়গা থাকে না। আবার প্লাস্টিকের মধ্যে সবজি রাখলে অনেক সময় সবজি পচেও যায়। কিন্তু এইভাবে যদি একটা বোতলের মধ্যে রাখো, টমেটোর হোক বা যে কোনো সবজি হোক, থাকবে কিন্তু খুব ভালো। আর সবথেকে বড় কথা, এটা ফ্রিজের যে কোনো এক কোণাতে চলে আসবে, মানে ফ্রিজের মধ্যে খুব একটা কিন্তু জায়গা নেবে না। আর এটা দেখো, দেখতেও কত ভালো লাগছে। তো এইভাবে তোমরা 4-5টা যদি বোতল এইভাবে কেটে নাও, তাহলে ফ্রিজের মধ্যে অনেক জায়গা তোমরা পাবে, যেখানে তোমরা সবজি নানান রকম জিনিস রাখতে পারবে। এই বোতলের মধ্যে খালি সবজি না, তোমরা অনেক জিনিসও রাখতে পারো। তো দেখো, কত সবজি এই বোতলের মধ্যে ধরে গেল, দেখতেই পাচ্ছ। দেখো, পুরো ভর্তি হয়ে গেছে। আর এটা দেখতেও দেখো কত সুন্দর লাগছে। আবার এই বোতলের মধ্যে তোমরা এরকম যে কোনো মানে কাঁচের জিনিস হোক বা কাপ হোক, বা তোমাদের কাছে যদি ছোট্ট ছোট বাটি থাকে, সেই বাটিগুলো যদি রাখার জায়গা না থাকে, তো এই বোতলের মধ্যে রাখতে পারো। এর মধ্যে কোনো ধুলো ময়লা একদমই বসবে না। আর এইভাবে রাখলে ঘরের যে কোনো এক কোণাতে তোমরা রেখে দিতে পারবে, আর এটা দেখতেও খুব ভালো লাগে। তো আবার আমি একটা ছোট্ট সাইজের বোতল কেটে নিচ্ছি। আর এই বোতলের ওপরের অংশটা নেব, আর এই ওপরের অংশটা দিয়ে আমরা
অনেক বড় একটা জিনিস তৈরি করতে পারবো। তো দেখো এইরকম স্কচ ব্রাইট বা যে বাসন মাজার যে জালিগুলো হয় সেগুলো এইরকম ওপরের মানে বোতলের ওপরের অংশের সঙ্গে তোমরা একদম ফিক্স এইভাবে সেলাই করে নিতে পারো বা আঠা দিয়ে এইভাবে চিটিয়ে দিতে পারো। তো এইভাবে যদি একটা বানিয়ে নাও তাহলে বাসন মাজতে আর কোনো অসুবিধা হবে না। দেখবে অনেক সময় বাসন মাজতে মাজতে সার্ফ সাবান লাগার কারণে আমাদের হাতে অনেক সময় র্যাশ বেরিয়ে যায়, আবার অনেক সময় আমাদের হাতে লেগে থাকে, যার কারণে আমরা বাসনটা ঠিকঠাক করে মাজতে পারি না। তো এইভাবে যদি একটা বানিয়ে নাও তাহলে যদি সার্ফ সাবান লাগলে হাতে র্যাশ বেরোয় বা কোনো প্রবলেম হয় তাহলে কোনো অসুবিধা হবে না, মানে সার্ফ সাবান হাতে লাগবেই না, বাসন মাজা হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজে আমরা এইভাবে একটা অর্গানাইজার বানিয়ে খুব সহজে বাসন মেজে নিতে পারি। হাতে সার্ফ সাবানও লাগবে না আর সুন্দরভাবে বাসনটা মাজা হয়ে যাবে। তো এখানে আমি একটা কড়াই মেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মাজা হয়েছে। তো দেখো কড়াইটা আমি মেজে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। হাতে কিন্তু এতটুকু সার্ফ সাবান আমার কিন্তু লাগেনি, আর দেখতেই পাচ্ছ কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো আশা করি এই টিপসটাও কাজে আসবে। আবার এরকম যে স্পঞ্জের স্কচ ব্রাইটগুলো হয় তার মধ্যেও এভাবে একটা উপরের অংশ চিটি দিতে পারো বোতলের। এইভাবে যদি চিটিয়ে রাখো অনেক কাজেই লাগবে, মানে বেসিন পরিষ্কার করতে বা সিঙ্ক পরিষ্কার করতে বা গ্যাস ওভেন পরিষ্কার করতে অনেক কাজেই লাগবে। আবার একটা বোতল আমি কেটে নিচ্ছি ওপরের অংশটা, আর ওপরের অংশটা দিয়ে আমরা অনেক কাজই করতে পারি। তো চলো এই ওপরের অংশটা দিয়ে কি করব সেটাও আরেকবার দেখে নিই। তো এই যে আমরা যখন রান্না করি তখন দেখবে মাছ ভাজি বা যে কোনো মানে জিনিস ভাজি তখন দেখবে অনেক সময় তেল হাতের মধ্যে ছিটকে আসছে আর আমাদের হাতে ফোসকা পড়ে যায়, আর তেল ছিটকে আলে হাত তো জ্বালা করেই। তো যদি এইভাবে একটা বানিয়ে নাও, ওপরে অংশটা এইভাবে খুন্তির মধ্যে বা ঝাঁঝরির মধ্যে লাগিয়ে দাও, যে তেল ছিটকে আসবে সেটা বোতলের উপরেই পড়বে, হাতে আর পড়বে না। এতে আমাদের হাতটা অনেকটাই সেফটি থাকবে। আবার এই যে বোতলের ওপরের অংশটা, এটা দিয়ে কখনো যদি সিঙ্ক বা বেসিন জাম হয়ে যায় সেটাও ক্লিন করতে পারো। এভাবে এটা ভাইপারের কাজ করবে। এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেবে, তাহলে দেখবে জলটা খুব সহজেই বেরিয়ে যাবে। আমার আপাতত জাম নাই, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিলে দেখবে জলটা খুব সহজে কিন্তু বেরিয়ে যাবে। আবার একটা বোতলকে তোমরা এইভাবে ঢাকনাটা ফুটো করে স্প্রে বোতলের কাজেও লাগাতে পারো। তো এইভাবে ঢাকনা ফুটো করে এই বোতলে জল ভরে গাছে জলও দিতে পারো। আবার কোনো সময় যদি কোনো স্প্রে দিয়ে অনেক সময় আমরা অনেক জিনিস পরিষ্কার করি, তো সে কাজও তোমরা এই বোতল ফুটো করে কাজ করতে পারো। আবার এই যে নিচের অংশটা, এর মধ্যে তোমরা যদি ঘরে হাতা খুন্তি ঝাঁঝরি রাখার জায়গা না থাকে, মানে অনেক সময় দেখবে অনেক বেশি হয়ে যায়, আমরা তো কিনেই ফেলি কিন্তু রাখার জায়গা থাকে না। তো এইভাবে যদি রাখো তাহলে কত সহজে দেখো একটা জায়গার মধ্যে কত জিনিস চলে আসে। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।